সনাতনম সুভদ্রা বলভদ্রংশ ते भो नित्यो नमो नमो ओम निराचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय ते नमो बर्हापि भीरामो मेघवती लकं कुंडलिकां पंजाक्षं कुंभकंठं स्मित शुभगं मुखं साधारणस्तुतिं श्यामं शान्तं त्रिभंगं रविकरं वसनं वश्यं वैजयन्ता वन्दे बिन्दवनस्ति युवती शतवृत्त ब्रह्म गोपालवेशम तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्री ओम बिंदाय तुलसी देवी हुई प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सुक्तवत्तै नमो नमः वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः ब्राह्मणेभ्यो नमो नमः वैष्णवेभ्यो नमो नमः मातृगणेभ्यो नमो नमः क्षत्रियगणेभ्यो नमो नमः नाना मधुर रूपाय नाना मधुर वासिनी नाना मधुर लीलाय नाना संगायते नमो भक्ति शास्त्र भागवत सारकर अविरत अनाशक्ति शुद्ध भक्ति भाव शुनु मनोरी श्री श्री हरिपुरुष प्रभु जगद्बंधु सुंदरेश्वर श्री अकुनिल पुरुषोत्तम महावाक्यम श्रीनिदाय श्रीमद् भागवत शास्त्र पाठ विनियोग काशी कांची अवंती दारावती मथुरा इत्यादि तीर्थ पर्यटने जादृश्यपूर्ण तादृश्यपूर्ण धापिपूर्ण श्रीमद् भागवत शास्त्र श्रवणीति ज्ञाता एकदा नमिषारण्ये गत वैगुण्य विस्तृत पूर्ण सकल जनगण मान्य विगुनंदन शौनकादेश श्री सहस्र ऋषिगण श्रोता लोमहर्ष नंदन श्री नंदनंदन चरण परेण श्री सुखदेव गोस्वामी वक्ता आज শ্রীহরির অত্যন্ত প্রিয়তম মাস কার্তিক মাস। এই কার্তিক মাসে একটি আদরণীয় নাম আছে, সেই নামটি হচ্ছে দামোদর। এই মাসটিতে যে ব্রত করা হয় সে ব্রতের নাম হচ্ছে দামোদর ব্রত। এই ব্রতের মহা মহিমা কীর্তি বেদাদি শাস্ত্র শ্রুতিশাস্ত্র পুরাণ শাস্ত্র আদিতে অপূর্বভাবে সজ্জিত আছে। আজ আমরা সে শ্রীহরির সে রসময় হরিপুরুষ অনাদের আদি গোবিন্দ সচ্চিদানন্দময় নটরাজ শ্যামসুন্দরের দিব্য লীলাকথা আস্বাদন করব। সে আস্বাদনে প্রারম্ভে সকলের ভক্তিরূপী কন্যাকে এক শ্রীহরির শ্রীচরণে অর্পণের প্রার্থনা নিবেদন করছি। কারণ শ্রীহরি কথা আস্বাদনে যদি মতি গতি কি না হয়, নির্দিষ্ট স্থানে স্থাপিত না হয়, তাহলে শ্রীহরি কথা শ্রোতার কাছে কোলাহল হয়। তাই কি করতে হয়, সতীর যেমন প্রতিনিষ্ঠতা ঠিক তদ্রূপ ভক্তের এই শ্রীহরি কথার প্রতি নিষ্ঠতা রেখে শ্রীহরি কথা আস্বাদন করলে সকলের মঙ্গল হয়। কিন্তু ভাগবত শাস্ত্র এত করুণ এত দয়ালু যে ভাগবত ঘোষণা করলেন, বলছেন শ্রীহরি কথা শ্রবণম মঙ্গলম, শুনলে মঙ্গল হয়। গীতাদি শাস্ত্রে যে শ্লোকাদি আছে তাহার মর্মার্থ যদি হৃদয়ঙ্গম না হয়, তাহলে সেই গীতাদি শ্লোক শুনলে কিন্তু ফলপ্রসূ হয় না। আর ভাগবত শিক্ষিত নিরক্ষর বোবা যাই হোক না কেন, কানা খোড়া সকলেই
এটি শ্রবণ মাত্রই কল্যাণ প্রসূত হয়, কারণ এই ভাগবতের লীলা এমনভাবে বিস্তার করেছেন মহাত্মাগণ, মধু লোলভ ভক্ত ভ্রমরগণ। সেই লীলা শ্রবণ মাত্রে হৃদয়কে আকর্ষণ করেন। তাই আজ আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণ বেদাদি শাস্ত্রে এখানে বৃহৎ বৈবর্ত পুরাণে বলেছেন, রাধা ষোড়শ নামোচ্ছ মধু বৃন্দা নামা শ্রুত তস্য কিরাবন রম্যতায়ন বৃন্দারণ্য শ্রুতম। একটি রাধারামের 16টি নামের মধ্যে একটি নাম বৃন্দা। এখানে আমরা দেখি শ্রীরাম বৃন্দাবনে লীলা বিলাস করেছেন অনাদির আদি গোবিন্দ। সেখানে দ্বাদশটি বনের কি আছে উল্লেখ আছে। কি উল্লেখ আছে? মধুবন, কুমদবন, বেলবন, লোহবন, বহুলাবন, তালবন, মহাবন এবং বৃন্দাবন। এই দ্বাদশ বন নিয়ে বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধাম সর্ব আরাধ্য, সর্বোচ্চ স্তরের স্থান এই বৃন্দাবন ধাম। এই ধামে শ্রীহরি প্রকট হন সেই ব্রহ্মার একদিনে। তিনি আসেন পৃথিবীতে এসে পৃথিবীর জীবকে কি করেন? আপনি আচরিয়ে ধর্ম, অর্থাৎ নিজে জীবকে শিক্ষা দান করেন। কি শিক্ষা দান করেন? সেই প্রেম পুরুষকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে কাছে টানতে হয়, কিভাবে আপন করতে হয়, সেই শিক্ষাটুকু দান করার জন্য, জগতে রাধা প্রেমের মহামহিমা কীর্তি করার জন্য ভূম বৃন্দাবনে শ্রীহরি আসেন। আমরা এই কলির কত জীব, এই যে বৃন্দাবন লীলা, এই লীলাদি এক মহাবদান্য শিরোমণির শ্রীহস্ত হতে প্রাপ্ত হয়েছেন, যার নাম গুণকীর্তি না করলে অপরাধের ভাগে হতে হয়। তিনি হচ্ছেন কি? শ্রীমন মহাপ্রভু। মহাপ্রভু ইনি আর কেহ নন, ইনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু, শ্রীবিগ্রহ। যুগলের সত্তা একের ভিতর দুই। তিনি এসেছেন সেই বৃন্দাবনের গোপন নির্যাস, যা ব্রজ তরণী স্বরূপ নিয়ে এসেছেন। শ্রীমন মহাপ্রভুর কথা বলতে গেলে অশেষ সে বিশেষে যদি শাস্ত্রাদিতে ব্যাখ্যা করা হয়, শাস্ত্রাদি যদি সমুদ্র তুল্য কলেবর হয়, তাহলে তাহার মহামহিমার গুণকীর্তি বর্ণন করে শেষ করা যায় না। তাহার আনুগত্যে ছোট গোস্বামীদের আনুগত্যে আমরা আজকে এই গৃহের মাঙ্গলিকার্থে, সকলের মাঙ্গলিকার্থে, গৃহকর্তার মাঙ্গলিকার্থে আমরা একটি ছোট্ট সময় উচিত। এখন ঠিক মধ্যাহ্নবেলা গোপাল যশোদামা কর্তৃক সজ্জিত হয়ে গোঠে গমন করেছেন। গোঠে কেন গমন করেছেন? গোঠে সখাদের সাথে বিনোদ খেলা খেলবেন। বিনোদ খেলা কি? যে খেলায় সবসময় আনন্দ এবং বিরহ আনন্দ সবগুলো যুগবৎ অবস্থান করেন। যশোদা মাতা আজ গোপালকে কিভাবে সজ্জিত করলেন? গোপালকে চরণে নূপুর পরালেন, হাতে ব্রেসলেট, গলায় বৈজয়ন্তী মালা, অলকা তিলকা, আর তার কিছু কোবড়ানো চুল ছিল। এই কোবড়ানো কেশে তিনি একটি
ঝুঁটি বেঁধে দিয়েছেন। সেই ঝুঁটিটি বাম দিকে হেলানো। সেই ঝুঁটিতে শোভাবর্ধনের জন্য একটি কুদফুলের মালা তার ঝুঁটির চারপাশে গুজে দিয়েছেন, আর গুজে দিয়েছেন একটি প্রবীণ ময়ূরপুচ্ছ। সেই নটরাজ আজকে খেলিতে দুলিতে আনন্দ উল্লাস করতে সখাদের সাথে গুটে প্রবেশ করলেন। গুটে প্রবেশ করে এই মধ্যাহ্নবেলা একটি আম্রবৃক্ষের তলে, একটি আম্রবৃক্ষের ছায়াতে সে দুহস্তে মুরলী বদন করে বসে রয়েছেন, আর তার চতুষ্পাদ পাশে তার ভক্ত অর্থাৎ বাৎসল্য লুলুপ সখাগণ পরিবেষ্টিত রয়েছেন। এখন এই যে বৃক্ষতলে দিবস শ্যাম সুন্দর যে মুরলী বর্ধন করছেন, সেই যে একটি শোভাবর্ধন হয়েছেন, সেই এক দৃশ্য, সে দৃশ্যটি দর্শন করার জন্য হাও মাও করে ছুটছে দেবতাগণ। আর আশপাশের বৃক্ষ গুল্ম লতা আদি বৃন্দাবনে একটি শৃঙ্খলা রয়েছে, কারণ প্রত্যেকটি জায়গায় আমরা দেখি বাস্তব জীবনে একটি শৃঙ্খলা। যে কন্যা পরিণতি বয়সে অর্থাৎ বিবাহ বন্ধনে অন্যের ঘরে প্রবেশ করে সংসার যাপন করে, তাকে তার স্বামীর ঘরের শৃঙ্খলে বন্দিত হতে হয়। আবার একজন পুরুষ যখন জীবন ত্যাগীতে কোনো প্রতিষ্ঠানে ব্যবসায় নিজেকে চাকরিতে নিবেদন করে চাকরিতে নিয়োগকৃত হয়, তখন তাহাকে সেই ব্যবসার কর্তৃপক্ষের শৃঙ্খলে বন্দী হতে হয়। তাই বৃন্দাবনের এই যে অপূর্ব লীলাবিলাস, এটি সাজিয়ে গুজানোর একজন অধিষ্ঠাত্রী দেবী আছেন, তিনি হচ্ছেন বৃন্দা। এই বৃন্দাবনকে সাজিয়ে রেখেছেন। তো ওখানে অপূর্ব অপূর্ব খুব জটিল অঙ্কের কিছু নিয়ম শৃঙ্খলা আছে। শৃঙ্খলাটা কি? আম্রের বৃক্ষে খেয়ে অবস্থান করবে, অনেক পক্ষীকুল আছে। কদম্ব বৃক্ষে কোন পক্ষী বসবে, আম্র বৃক্ষে কোন পক্ষী বসবে, ইত্যাদি ইত্যাদি ভাগ রয়েছে। যে আম্র বৃক্ষে বসার অধিকারী সে কখনো কদম্ব বৃক্ষে বসতে পারবে না। শৃঙ্খলিত বৃন্দাবনে তারা তৎ অবস্থান থেকে শ্রী গোবিন্দের বদন শোয়া আর মুরলী নাথ শ্রবণ করে আত্মহারা। তাহলে সেখানে শোভাটি কেমন হয়েছে? গোবিন্দ যখন বংশীবদন করছিলেন, তার চরণের নুপুরখানা খুব শোভামণ্ডিত হচ্ছিল। আর আমরা জানি রাত্রিবেলা চাঁদের উদয়, দিনের বেলা সূর্যের উদয়। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন শ্রী গোবিন্দের শ্রী গোপালের চরণ দিকে ভক্তগণ দৃষ্টিপাত করলেন, দেখলেন তার চরণের নখর অর্থাৎ নখের মধ্যে যেন পূর্ণচন্দ্র শোভা পাচ্ছে। আমরা তো জানি গগনে চাঁদ থাকে, তা উদিত হয় রাত্রে, কিন্তু আজ শ্রী ভগবানের শ্রী নখরে, চরণের নখরে তার কি চন্দ্র, তাও আবার পূর্ণচন্দ্র। আকাশমার্গে যে চন্দ্রকে আমরা দেখি তাহা কিন্তু পূর্ণচন্দ্র না, কেননা তাহা পূর্ণিমাতেও পর্যন্ত পূর্ণচন্দ্র হতে পারে না। কিভাবে? তাহা 15 কলা হয়, 16 কলা হলে পূর্ণচন্দ্র হয়। কিন্তু আকাশে গগনে যে চন্দ্র, সে চন্দ্রটা দিন পর্যন্ত সে কি হয়, সে পূর্ণ প্রাপ্তি হতে পারে না, অপূর্ণ থেকে যায়। কিন্তু শ্রী গোবিন্দের নখরে যেসব চন্দ্র, তো এখন একটি সংশয় বা প্রশ্ন থাকতে পারে, পূর্ণিমার চন্দ্র, আকাশের চন্দ্র পূর্ণচন্দ্র কেন না? তাহা চন্দ্রের অভিশাপের কারণে। কিরকম? তার কর্মফলের কারণে। তিনি একবার তার গুরুপত্নী বৃহস্পতির পত্নীকে কামাত্ম বাসনায় চরিতার্থ করার জন্য হরণ করেছিলেন, যার কারণে তাকে সেই গুরুদেব তাহাকে অভিশাপ দিয়েছিলেন
যার কারণে তার ক্ষয়রোগ হয়েছিল। সেই ক্ষয়রোগ কি হয়েছিল? ক্ষয়রোগে তার দেহ ক্ষয়ে যাচ্ছিল, কিন্তু চন্দ্রের যমরাজের দক্ষরাজ, যিনি সতীর পিতা, তাহার কাছ থেকে 27 জন কন্যাকে বিয়ে করছিলেন। চন্দ্রের 27টি কি ছিল? স্ত্রী ছিল। সেই স্ত্রীগণ এখন চিন্তা করলেন, আমার স্বামী যদি মারা যায় আমরা তো বিধবা হব, এখন কি করা যায়? স্বামী যখন বিপদে পড়েন, স্ত্রীর নিজের শাখা সিঁদুর রক্ষার্থে আপ্রাণ চেষ্টা করেন। তারা কি করলেন? সে তাদের বোনের জামাই সেই মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব কোথায় ছিলেন? কৈলাসে ছিলেন। সকলে গিয়ে তাহার চরণে প্রণত হলেন, নিজের অবস্থার কথা বললেন, চন্দ্রের কুকীর্তির কথা বললেন। তখন শিব কি বললেন? দেখো, তুমি একটি কাজ করো। অর্থাৎ চন্দ্র ক্ষয়ে যেতে যেতে আরেকটি কলা বাকি ছিল। একটি কলা যখন বেঁচে ছিল, তখন অমাবস্যা মানে সন্নিকট। তখন কি করলেন? শিবের কথা অনুযায়ী বলছে, সেই চন্দ্রকে এনে আমার মস্তকে আটকিয়ে দাও। তখন এসে সেদিন থেকে শিবের যে চাঁদটি পেয়েছিলেন, সেই চাঁদটি অর্ধচন্দ্র, তাই সেখানে রাখলেন। এখন বললেন, তোমার মস্তকে তো দিলাম, কিন্তু আমরা স্বামী পাবো কিভাবে? তখন শিব বললেন, যিনি অভিশাপ দিলেন তার কাছে উপায়ও আছে। তোমরা এক কাজ করো, তোমাদের গুরুদেবের কাছে যাও, তার কাছে উপায় বাঞ্ছা করো। তখন গুরুদেবের কাছে গিয়ে তারা অশ্রুসজল নয়নে কাঁদতেছিল। তখন কি বললেন? গুরুদেব বললেন, কি সেই চন্দ্রকে পাপের শাস্তি আমি দিয়েছি, কিন্তু তার পাপের একটি স্খলনের ব্যবস্থা আছে। কারণ গুরু জানতেন যে তার তো নিঃশেষ হয়ে গেছে, কিন্তু শিবের মাথায় যে চন্দ্রকে অবস্থান করে রেখে আসছে, যত্নে রক্ষিত রয়েছে, সেটি গুরুদেব জানতেন না। তখন বললেন, অমরাবতী নামে একটি তীর্থ আছে, যেখানে প্রভাস যজ্ঞ হয়েছিল। সেই তীর্থের জলে যদি চন্দ্রকে স্নান করা যায়, সেই তীর্থের জল দ্বারা যদি কি করা যায়, চন্দ্রকে স্নান করা যায়, তাহলে চন্দ্র আবার পুনরায় কি পাবে? দেহ ফিরে পাবে। তখন কি করলেন? তারা সে কথায় খুব আনন্দ উৎফুল্ল হয়ে ছুটে গিয়ে তারা কলসি কলসি জল এনে শিবের মস্তকে ডাললেন। কারণ শিবের মস্তকে ছিল চন্দ্রদেব। সেখান থেকেই আমরা যে বলি শিব চতুর্দশীর যে শিবের স্নান, এই স্নানের উদ্ভব হয় সর্বপ্রথম এই 27 জন স্ত্রীলোকের মাধ্যমে। এই 27 জন স্ত্রীলোককে আমরা শাস্ত্রে দেখি, আমরা টিকুজিকা অনেক সকলেই করে থাকি। সেখানে পঞ্জিকাতে 27টি নক্ষত্র আছে। এই নক্ষত্র হচ্ছে এই 27টি স্ত্রী। তাই এই চন্দ্র ষোলকালা চন্দ্র না, সেটি অপূর্ণ চন্দ্র। যে পূর্ণিমায় রাসলীলা হয়েছিল, কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। সেই রাসলীলায় কিন্তু শিব প্রবেশ করেছিলেন। কেন করেছিলেন? কারণ রাস পূর্ণিমাতে 16 কলার চাঁদ উদয় হয়েছিল। কোন দিন? কিভাবে? শিবের মস্তকে যে অর্ধেক ছিল, এই শিবের অবস্থান করে সেদিন রাসলীলাকে, যে চন্দ্র পূর্ণিমার চন্দ্রকে 16 কলায় অর্থাৎ পূর্ণ চাঁদে পরিণত করেছিলেন। তো লীলা প্রসঙ্গে বলতে গিয়ে যাচ্ছিলাম যে নখর, চরণের নখরে প্রত্যেকটি নখের মধ্যে পূর্ণচন্দ্র বিরাজমান। তাহলে পায়ের যে 10টি আঙ্গুল, 10টি আঙ্গুলে 10টি চন্দ্র শোভা পাচ্ছে। আর যে মধুর স্বরে বংশীর নাদ তুলছেন,
তার যে হস্তের যে নখর, সেই নখরের মধ্যে দেখা গেল 10টি নখরে 10টি চাঁদ, তাও আবার পূর্ণ চাঁদ। আর কি করছেন, সূর্যের রবি তাপে যে অম্রপত্রের ভিতরে দিয়ে যে কিরণ আবার ছিল, সেই আবার যখন শ্রী গোবিন্দের বদনে পড়ছিল, শ্রী গোবিন্দের বদনে গর্মিত আর মুখমণ্ডলে দেখা গেল সেখানে অনন্ত কোটি চন্দ্র যেন পূর্ণচন্দ্র যেন ঝলমল ঝলমল করছেন। আর এদিকে সেই যশোদা মাতার দেওয়া প্রবীণ ময়ূর পুচ্ছটি বাতাসে ফটফট করে উঠছে। এই শোভা দেখে সকলে বলিহারি বলিহারি, রূপের বলিহারি বলে আত্মহারা হচ্ছেন। এখন বিনোদের বিনোদ খেলা, সেই বিনোদ খেলা কিরূপ, যশোদা কর্তৃক কৃষ্ণের আনিত যে খাদ্যাদি, যে দ্রব্যাদি দিয়েছেন তা পুটলি করে এনেছেন। প্রত্যেক সকাল তাদের স্ব মাতা কর্তৃক রন্ধনকৃত তৈয়ারিকৃত খাদ্যাদি নিয়ে উঠে আসছেন। সেখানে সখ্যতার একটি যুক্তিটা হয় কিরকম, সকারা কিন্তু এটু বিচার করেন না, সকারা একে খায়, খেয়ে আবার অপরকে খাওয়ায়। এখানে কি করছেন, শ্রীদাম যখন তার পুটলি করলো, দেখলো দুধি মাখা ভাত দিয়েছে তার মা, তখন দেখলো একটু করে শ্রীদাম মুখে দিয়ে দেখলো সুমিষ্ট, অমৃত মিষ্ট। তখন ভাবলেন, হ্যাঁ রে, এই দ্রব্য যদি কৃষ্ণের খাওয়ায় তাহলে অধিক সুখ হবে। তখন সেই এঠো হাতে খাওয়া থেকে নিয়ে আবার কৃষ্ণের মুখে তুলে দিচ্ছি, কৃষ্ণ নিজেকে আবার সকার মুখে তুলে দিচ্ছি। মধুমঙ্গলাদি সকলে তারা বন থেকে ফল সংগ্রহ করছেন, আগে নিজে খেয়ে দেখলেন কি, যদি এই ফলটি যদি বিষাক্ত হয় তাহলে যদি কৃষ্ণকে যদি খাওয়ায় তাহলে কৃষ্ণ মারা যাবে। কৃষ্ণ মারা গেলে আমরা তো তাকে বাঁচাতে পারবো না, আর আমরা যদি মারা যাই তাহলে কৃষ্ণ তো আমাদের বাঁচাইবে। কারণ পূর্ব লীলাতে দেখা যায় অগাছুর বধ, হ্যাঁ, তারপরে যমুনা পুলিনে, তারপর অজগরের মধ্যে প্রবেশ ইত্যাদি লীলাতে দেখা যায় কৃষ্ণই তো আমাদের রক্ষা করেছেন। এখন কি করছেন, তারা বিভিন্ন রসের রঙের খেলা খেলছেন। খেলাটি কিরকম, শ্রীদাম সুদামাদির সাথে তার পণ হয়েছে, অর্থাৎ তুমি যদি আমাকে 10 কদম নিয়ে যাও স্কন্ধে চড়িয়ে, তাহলে আমি তোমাকে 10 কদম নিয়ে যাব। এভাবে খেলা চলছে। যখন কৃষ্ণ শ্রীধামকে নিজের স্কন্ধে বসালেন, তখন সেই কৃষ্ণ কি করলো, শ্রীধামের যে কুসুম কোমল যে চরণখানা বক্ষে জড়িয়ে বলছেন, হায় রে সখা, এতদিন তাপিত ছিলাম, আজ আমার হৃদয়টা শীতল হলো, আজ আমার হৃদয়টা জুড়িয়ে গেল। কেন রে, এই কথা কেন বলছিস? কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের পাপ তাপ নীতি নীতি আমার এই দেহ জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আজ তোর মতো ভক্তের চরণ আমার বক্ষে পেয়ে সেই পাপরাশি আজকে স্খলিত হয়েছে, ইত্যাদি আরো অনেক অপূর্ব লীলা। তো শ্রীহরি কথা আসলে শোনার একটি পরিবেশ দরকার, বলার একটি প্রেক্ষাপট দরকার। আমরা তো গেহে জীব, আমাদের মন মানসিকতা সবসময় কদর্য বক্ষণে, অখাদ্য বক্ষণে আর কুচিন্তা জড়িত। সংসারের কত দাবা আপনি সবসময় উকিঝুঁকি মারছে। সেই চিন্তা চেতনা নিয়ে যদি আমরা হরিকথায় আসি, তাহলে আমরা কি করি, সেই কথাই বলি। বিশেষ করে কলি প্রবেশ করে। এই কথা কেন বললাম, এখানে আমরা যারা আসছি তারা তো গৃহের কথা ছাড়া আমার কথা শোনার এখানে কোনো পাত্তাই নেই। যার কারণে আমরা শ্রীহরি কথাকে আর বেশি দীর্ঘায়িত করব না, এখানে সমাপ্ত দেব। এই কলিতেই অন্নদানের শ্রেষ্ঠ, অন্ন ছাড়া জীবন বাঁচে না। এই কলির জীব অন্নগত পান
জনিগত মন, তাদের অন্যের জীবন বাঁচে আর মৈথুনা দিতে সুখ শান্তি সেটি মনে করে। শ্রীহরি কথা অতীব দুর্লভ, এটি শোনার জন্য যোগ্যতা লাগে, আবার স্বীকৃতিও লাগে। স্বীকৃতির ছাড়া শ্রীহরি কথা হয় না, তাই শ্রীহরি কথা শোনার একটি উত্তম পরিবেশও লাগে। সকলের শ্রীহরির প্রতি অহেতুকি ভক্তি কামনা করে আজকের এই গৃহকর্তার গৃহের সকলের মঙ্গল কামনা করে শ্রীহরি কথাকে এখানে বিশ্রাম দান করছি। সকলের সুদীর্ঘ আয়ু কামনা করছি, ভোগের জন্য না, যোগের জন্য। যে আয়ু প্রাপ্ত হয়ে যেন শ্রীহরিকে ভজন করতে পারে, সে প্রার্থনা শ্রীহরির রাতুল চরণে অর্পণ করে আজকে শ্রীহরি কথা এখানে বিশ্রাম প্রদান করলাম। বলো শ্রী শ্রী রাধা কৃষ্ণ নিতাই।